नमस्कार बंधुरा कुकुर शिखा रान्नाघरे सकलके स्वागत। आज एक आमेर चाटनिर एकदम ही नतून स्वादेर रेसिपि निये हाजिर हयेछि। एभावे आमेर चाटनी रान्ना करे दीर्घदिन आपनारा स्टोर करे राखते पारबेन और खेतेও किन्तु दारुण स्वादेर हय। आशा करछि रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। यदि भालो लागे अवश्यई एकटा लाइक करबेन और शेयर करार अनुरोध रइल। ताहले चलुन शुरू करा जाक। एखाने आमि किछु काँचा आम निये निয়েছি, छोटो छोटो काँचा आम हय सेई काँचा आमगुलो निये निয়েছি। एबार এই কাঁচা আমটা আমি খোসাগুলোকে পিলার দিয়ে ছাড়িয়ে নেব। এই আমগুলো হচ্ছে আমাদের গাছেরই আম, ঝড়ের সময় পড়েছিল, তাই এতগুলো আম দিয়ে কি করব, তাই জন্য আমি এইভাবে করে এই আচারটা বানিয়ে রাখবো। চাটনিটা খেতে কিন্তু ভালো লাগে আর দীর্ঘদিন স্টোর করে রেখেও কিন্তু খাওয়া যায়। আর খাওয়ার শেষ পাতে একটুখানি নিয়ে কিন্তু চাটতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিলাম, এরপর ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নেব আর ভিতরে যে কচি দানাটা আছে সেটাকে বের করে দেব। দেখুন এইভাবে করে ছুরি দিয়ে একটু চাপ দিলে কিন্তু দানাটা ইজিলি বেরিয়ে আসবে। এইভাবে করে সমস্ত আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আমটাকে আমি ধুয়ে নিয়ে নিলাম। এরপর একটা মিক্সার জারের মধ্যে এই কেটে রাখা আমগুলোকে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। একবারে যতটা দেওয়া যায় ততটা পরিমাণ দেব, খুব বেশি করে কিন্তু দিয়ে দিলে কিন্তু পেস্ট করতে অসুবিধা হবে। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে। মিক্সার জারের মুখটা আমি বন্ধ করে দিলাম। এবারে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি বড় সাইজের যে ছাঁকনি হয় সেই ছাঁকনিটা দিয়ে দিয়েছি। এবার পেস্ট করা আমটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে চামচ দিয়ে এইভাবে করে একটু ছেঁকে নেব। এইভাবে করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে ভিতরে যদি আড়াআড়া কিছু থাকে বা শক্ত টাইপের কিছু থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো করে ছাঁকাটা হবে স্মুথভাবে। দেখুন ছাঁকার পরে এগুলো রয়ে গেছে, এগুলো কিন্তু আর ছাঁকা যাবে না, এগুলোকে ফেলে দিতে হবে। এই সেম ভাবে আমি বাকি আমটাকেও মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে এইভাবে করে ছেঁকে নেব। দেখুন একদম মিহি করে পেস্টটা করা হয়েছে আর একটু কিন্তু শক্ত কিছু নেই এর মধ্যে, খুব ভালো করে ছেঁকে নিয়েছি বলে। এরপর আবার আমি মিক্সার জারের মধ্যে বাদবাকি আমটাকে দিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে খুব ভালো করে দেখুন আমগুলোকে ছেঁকে নিয়েছি। এরপর আমি রান্নার দিকে চলে যাব। আমি গ্যাসের উপর একটা কড়াই দিয়েছি, তাতে আমি 2 কাপ পরিমাণ আমি এখানে আখের গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে আখের গুড়টা নিয়েছি, তবে আপনাদের কাছে যে গুড়টা অ্যাভেলেবেল থাকবে সেই গুড়টা দিয়ে করবেন। আর আমি এখানে কিন্তু বন্ধুরা আমের পরিমাণটা বলিনি, আপনারা যে যতটা পরিমাণ করতে চান সেই পরিমাণ মতো আপনারা আমটা নেবেন। এরপর আমি বাটি ধর সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। গুড়টা দেখুন খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পর দেখুন এরকম উপরের থেকে ফেনা ফেনা মতো উঠে আসবে। এবার খুব ভালো করে আরও আমি বেশ কিছুটা সময় ধরে জাল দিয়ে নেব, বেশ একটু গাঢ় গাঢ় মতো হয়ে আসবে। গুড়টাকে মিনিট 4-5 সময় ধরে জাল দিয়ে নিয়েছি, বেশ অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেই আমটা এর মধ্যে ঢেলে দেব। সমস্ত আমটা আমি ঢেলে দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে শুকনো মতো করে নিতে হবে। আমটা ঢেলে দিয়েছি, এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আমটা দিয়ে গুড়ের সঙ্গে আমি বেশ কিছু সময় ধরে বেশ জাল দিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমি আমটাকে মিডিয়াম ফ্লেম করে আমি রেখে দিয়েছি। এবার গ্যাসের অন্য সাইডে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি দিয়ে দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে বেশ করে একটু ভেজে নেব। মশলাগুলো দেখুন মিনিট 3-4 নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে দিয়ে এই একটা মশলার গুঁড়ো আমি তৈরি করে রাখবো। সমস্ত ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর একটা গুঁড়ো তৈরি করে রাখবো। এরপর আমি দেখে নিচ্ছি, দেখুন আমটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। দেখুন এইভাবে করে দেখে নিতে হবে। এবার আরও আমি বেশ কিছু সময় ধরে এটাকে অনবরত মিডিয়াম ফ্লেম করে জাল দিয়ে বেশ গাঢ় করে নিতে হবে। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলাটা, সেখান থেকে আমি 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে বেশ কালারটা বেশ সুন্দর আসবে। আর আমি কোনো আর্টিফিশিয়াল কালার যেহেতু ইউজ করছি না, তাই রঙটার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেই ভালো হবে। আর আমি এখানে 1 টিস্পুন মতো একটু চাট মশলা দিয়েছি।
আর এখানে হাফ টিস্পুন বিট লবণ আর হাফ টিস্পুন মতো এমনি যে সাদা লবণটা হয় রান্নাতে আমরা ইউজ করি সেই লবণটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মশলাগুলো দিয়ে আরও অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল দিয়ে বেশ একটু গাঢ় করে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কিন্তু জালটা দিতে হবে। যদি ফ্লেমটাকে হাই করে দিয়ে জাল দিতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ চারমগজ দিয়ে দিচ্ছি। এবার চারমগজটা একটু হালকা করে রোস্ট করে নেব। এটা অপশনাল, আমি এটা করছি তাহলে দেখতে ভালো লাগবে আর একটু দিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন একটু রোস্ট করে নিয়েছি। এবার আমি এই আমের যে চাটনিটা তৈরি করেছি সেই আমের চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এটা দেওয়াতে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমের চাটনিটা দেখুন তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে বন্ধুরা বলে রাখি, আপনারা যদি এই চাটনিটাকে বহুদিন ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এখানে 1 টিস্পুন মতো একটু ভিনিগার অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। যেহেতু আমার এটা রান্না করার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে তাই জন্য আমি আর ভিনিগারটা এখানে অ্যাড করলাম না। এরপর আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে কিন্তু আপনারা স্টোর করে দীর্ঘদিন রেখে কিন্তু খেতে পারবেন। আর খাওয়ার শেষ পাতে একটু নিয়ে কিন্তু চাটতে বেশ ভালোই লাগে। আশা করছি আমের চাটনির এই নতুন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।